অবশেষে শুরু হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকার বিতরণ। আজ থেকে রাজ্যর একাধিক জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। এবার সরকার দিচ্ছে অগ্রিম টাকা, কারণ কিছুদিন আগে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে প্রচুর কৃষকের চাষের জমি ক্ষতি হয়েছে। তাই কৃষকদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। কোন কোন জেলার কৃষকেরা আজকে টাকা পেয়েছেন এবং কোন কোন জেলার কৃষকেরা কালকে টাকা পাবেন, এবং সর্বনিম্ন ২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজ থেকে কৃষক বন্ধুর টাকার ঘোষণা। এবার অগ্রিম দিচ্ছে সরকার। কে পাবেন ডবল টাকা? ২০২৫ সালের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এবার সরকারের এক বড় সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে রবি মরশুমের ফসল নষ্ট হয়েছে প্রচুর জায়গায়। ঠিক সেই কারণে নবান্নের নির্দেশে এবার অগ্রিম টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আগের বছরে যেখানে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হতো, সেখানে এবার নভেম্বরের শুরু থেকে টাকা ঢুকতে শুরু করেছে কৃষকদের ব্যাংকে। সূত্রের তরফে খবর, যেসব কৃষকের ফসল বেশি ক্ষতি হয়েছে সেই কৃষকদের প্রথম পর্যায়ে অগ্রিম টাকা দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন, প্রায় কত টাকা দেওয়া হয়েছে? তো যেসব কৃষকের জমি ছোট অর্থাৎ ১ একরের কম, তাদের অ্যাকাউন্টে সরাসরি ২,০০০ টাকা ঢুকছে। মাঝারি চাষিদের অ্যাকাউন্টে ৫,০০০ টাকা পর্যন্ত যাচ্ছে। এবং বড় সুখবর, যেসব কৃষকদের খরিফ সিজনের টাকা ব্যাংকে ঢোকেনি, তাদের এবার একসঙ্গে দুটি কিস্তি অর্থাৎ ৪,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। তাই ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করুন। তাদের অনেকেরই অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যেতে পারে। এই প্রকল্পের টাকা ডিবিটি মাধ্যমে সরাসরি ট্রান্সফার হয় না, ট্রেজারি থেকে ধাপে ধাপে টাকা রিলিজ হয়। তাই কেউ আগে পাবেন তো কেউ পরে, কিন্তু সবাই টাকা পাবেন নিশ্চিতভাবে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি কিস্তি দেওয়া হয়। প্রথমটি খরিফ মরশুমে, দ্বিতীয় রবি মরশুমে। দুটি মিলিয়ে একজন কৃষক বছরে সর্বনিম্ন ৪,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত পান। প্রকল্পে নথিভুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারের সদস্যদের এককালীন ২,০০,০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এই কারণে এই প্রকল্প এখন পশ্চিমবঙ্গের কৃষকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সহায়তা একটি প্রকল্প। তাই যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, চিন্তা করবেন না, ধাপে ধাপে টাকা চলে আসবে। ২,০০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা কোন কোন কৃষকদের দেওয়া হবে? যে সমস্ত কৃষকদের আগে ১ একরের কম জমি ছিল, কিন্তু বর্তমানে জমি কেনার ফলে ১ একরের বেশি জমি হয়ে গেছে, তারা সেই যদি অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেন এবং কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে সেই অতিরিক্ত জমি যদি আপডেট হয়ে যায়, তাহলে আগামী কিস্তি থেকে ২,০০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা করে পাবেন ব্যাংক অ্যাকাউন্টে। কৃষক বন্ধু রবি কিস্তি আপডেট। সরকারি ঘোষণা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের নথিবদ্ধ প্রতিটি কৃষককে অতি অবশ্যই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজের স্ট্যাটাসটা চেক করতে হবে। কারণ অনেক কৃষকের স্ট্যাটাসে আধার নাম্বার ঠিকমতো দেখা যাচ্ছে না। যদি আপনার স্ট্যাটাসে আধার নাম্বার না দেখা যায়, তবে দেরি না করে স্থানীয় কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। না হলে পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো,
যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার আপডেট করতে চান তারা সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এই চলতি 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা 29 জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি। তারা এক্ষুনি সমস্ত ডকুমেন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকে আবারও টাকা দেওয়া হবে। সূত্র মারফত জানা যাচ্ছে এই কৃষকদের আবারও প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে। যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছেন তাদের স্ট্যাটাসে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে। অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে, আবার অনেকের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে। তাদের অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে।